আসসালামু আলাইকুম, আমি মুফাজ্জল শেফ। আমি বানাবো আজকে আতপ চালের জাউ রান্না করব। খুব সুন্দর এবং সহজ রেসিপি, আর বাচ্চাদের আর বয়স্ক মানুষদের খাওয়ার খুবই উপযোগী একটা রেসিপি। তো আপনারা বাড়িতে ট্রাই করবে। চলো তাহলে কীভাবে আজকে শুরু করতে হয় জাউ রান্নাটা। জাউ রান্না করার জন্য আমি আবার চুলোটা এবার ধরিয়ে নেবো। এবার জাউ রান্নার জন্য আমি এখানে চুলোটা ধরিয়ে নিয়েছি। এবার আমি চাপিয়ে দেবো এটার মধ্যে একটা পতিলা। এখানে পতিলাটা চাপিয়ে দেবো। এবার পতিলার মধ্যে আমি দিয়ে দেবো পানি, যতটুকু দরকার পরিমাণে হিসাবে দেবো আর কি। আমি 250 গ্রাম আতপ চাল নিয়েছি, ওই হিসাবে পানি দিচ্ছি আমি পতিলাতে। বাস এতটুকুই পানি দিয়েছি। এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। এই দেখো চালগুলো, এই চালগুলো সেম চাল, খুবই সুন্দর চাল আর কি। আর এই চালগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আমি। এখানে পতিলা পানি গরম হয়ে গেছে, হালকা হালকা ফুটছে পানিটা। আর এখানে আমি আতপ চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো চালটা আমি এবার দিয়ে দেবো এবার পতিলার মধ্যে। চালগুলো নিয়ে সব দেওয়া হয়ে গেল এটার মধ্যে। আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য এটার মধ্যে। এটাতে আমি ঢাকবো না, এইভাবেই আর কি হতে দেবো, একটু পরে পরে লাগতে হবে। তো জাউটাকে একবার লেড়ে নেবো, আর মাঝে মাঝে এইভাবে একবার করে লাড়তে হবে, না লাড়লে লেগে যাবে পতিলার মধ্যে। তো আমি লেড়ে নিয়েছি, তো এখন একটুকু লাড়বো না, এইভাবে রেখে দেবো। জাউটাকে একবার ভালোভাবে লেড়ে নেবো যাতে না লাগে পতিলার মধ্যে। তো এইভাবে মাঝে মাঝে একবার করে লাড়তে হবে। তো প্রায় হয়ে গেছে, তো আর একটুকু আমি এভাবে রান্নাটা করে নেবো আমি। জাউটার মধ্যে যে আমি আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সে আলুগুলো নিয়ে তুলে নেবো আমি। আলুগুলো নিয়ে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো নিয়ে আমি সব তুলে নিয়েছি। তো জাউটার মধ্যে পরিমাণের মতন আমি লবণটা দিয়ে দেবো, যে আমি লবণটা আমি দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবো আমি। 2 থেকে 3 মিনিটের মতন হতে দেবো। তো একবার দেখে নেবো একবার হয়েছে কি হয়নি। তো দেখো একদম গলে গেছে একদম চালগুলো নিয়ে একদম। তো জাউ রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এবার জাউ রান্নাটা। জাউটা রান্না হয়ে গেছে, তো এবার আমি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো। যে জাউগুলোকে আমি নিয়ে নিয়েছি, আতপ চালের জাউ প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি। আপনাদেরকে এবার খেয়ে আমি দেখাবো। এইখানে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটা আমি ভালো করে সেনে নেবো। তো এইখানে পেঁয়াজ কুচি আছে, এই পরিমাণের মতো লবণ আছে, 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি চুলোতে। এটার মধ্যে দিয়ে দেবো একটুকু সর্ষের তেল দিয়ে দেবো।
সবগুলোকে একসাথে মিক্স করে দেবো। এটার মধ্যে আলুটা দিয়ে দেবো। আমি আলুটাকে ভালো করে সেনে নিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে সেনে নিয়েছি আলুটাকে। এইখানে জাউটা আছে, আতপ চালে জাউ। এটার মধ্যে দিয়ে দেবো আলু সানা, দিয়ে দেবো এখানের মধ্যে। এখানে কুর্তি কলাই বাটা আছে, আমার মা বেটেছে কুর্তি কলাই বাটাটা, তো এখানে কুর্তি কলাইটা দিয়ে দিয়েছি। জাউটা দেখো কত সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি। এখানে এখানে আলু সানা আছে, আর এখানে কুর্তি কলাই বাটা আছে, আমার মা বেটেছে এটা। তো এবার খেয়ে এবার দেখাবো কেমন হয়েছে। একটুকু লিচি কুর্তি কলাই, একটুকু আলু সানা। খুব সুন্দর টেস্ট হয়েছে। তো বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। নেক্সট রেসিপিতে আবার দেখাবে আমাদের সাথে। ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।